ওকে, সো আমাদের প্রথম ক্লাসে আমরা পেজ নাম্বার 60 পূর্ব পর্যন্ত পড়িয়েছিলাম, যেটা কিনা ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে। এখন আমরা পেজ নাম্বার 60 থেকে স্টার্ট করব। আর আমরা অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব আপনারা সবাই যেন একটা হাইলাইটার নিয়ে বসেন এবং আপনাদের এখানে দাগিয়ে নিতে পারেন আপনাদের বইতে, ঠিক আছে? ওকে, সো when using sampling method, professionals should use statistical sampling. তো আমরা যখন স্যাম্পলিং মেথডটাকে ইউজ করি ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, আচ্ছা, যেহেতু ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে কথাটা বললাম, একটা কথা মনে রাখবেন, আমরা ওয়ার্ক পেপারের কথা বলি না, ওয়ার্ক পেপার, অডিট ওয়ার্ক পেপার, তাই না? ওয়ার্ক পেপার কোনটাকে বলে, বা ওয়ার্কিং পেপার সেটা কি হয়? কোনগুলো অডিট ওয়ার্ক পেপার? যে আমরা অডিটে গিয়ে যে ধরনের শিডিউল বানাই, তারপর হচ্ছে ক্লায়েন্ট কি করছে না করছে এই সংক্রান্ত বিষয়গুলো চেক করার জন্য যে সকল ডকুমেন্টস গুলাকে কালেক্ট করি বা বানিয়ে থাকি, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমার ওয়ার্ক পেপার। আর এর মধ্যে অডিটের যে ওপিনিয়নটা বা অডিট রিপোর্ট, সেটাও কিন্তু ওয়ার্ক পেপারের অন্তর্ভুক্ত। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে এই বইতেও আছে, প্লাস সার্টিফিকেট লেভেলের অ্যাসুরেন্স বইতেও এটা লিখে আছে, ঠিক আছে? যে অডিটের ওপিনিয়নটা হচ্ছে কি ওয়ার্ক পেপারের মানে অন্তর্ভুক্ত, ঠিক আছে? আমরা অনেকে এটাকে ওয়ার্ক পেপারের বাইরে চিন্তা করি, বাট এটা ওয়ার্ক পেপারের অন্তর্ভুক্ত। এবার আসেন, হোয়েন ইউজিং স্যাম্পলিং মেথড, আমরা যখন স্যাম্পলিং মেথড ইউজ করি তখন প্রফেশনাল স্যাম্পলিং মেথড মানে কি? এক কথায় যদি আমি বলি, স্যাম্পলিং মানে হচ্ছে আপনার ধরেন 100টা ভাউচার আছে, হ্যাঁ, 100টা ভাউচারের মধ্যে আপনি যদি 10টা ভাউচার চেক করেন, তাহলে এটাকে কি আপনি স্যাম্পলিং বলবেন? এটার উত্তর কি হবে? হ্যালো, কি ভাই আপনারা কথা বলতেছেন না কেন? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? জি শোনা যাচ্ছে তো? তাহলে কথা বলেন না কেন? আমি বললাম 100টা ডকুমেন্টস আছে আপনি যেখানে অডিট করতে গেছেন, সেখানে আপনি 99টা না, বলছি 10টা ডকুমেন্টস চেক করছেন, আপনি এটাকে কি স্যাম্পলিং বলবেন নাকি বলবেন না? এটার উত্তর কি? হ্যাঁ, স্যাম্পলিং এটা। আচ্ছা, এটা স্যাম্পলিং, ফাইন। এবার আপনি 100টা ভাউচার আছে বা ডকুমেন্টস আছে, এর মধ্যে আপনি 99টা চেক করছেন। কয়টা চেক করছেন? 99টা। আগেরটাতে আমি বলছিলাম 10টা চেক করছেন, এখন বললাম 99টা চেক করছেন, এটাকে কি আপনি স্যাম্পলিং বলবেন? জি স্যাম্পলিং है। জি, স্যাম্পলিং বলবো। তার মানে হচ্ছে কি, আমি যদি বলি স্যাম্পলিং কি, সেটাকে এক কথায় প্রকাশ করো, তাহলে কি? স্যাম্পলিং মানে হচ্ছে লেস দেন 100%। স্যাম্পলিং মানে হচ্ছে লেস দেন 100%। দ্যাট মিনস আমার একটা প্রতিষ্ঠানে যা কিছু আছে এটা 100% চেক না করলেই সেটা স্যাম্পলিং এর মধ্যে পড়বে, ঠিক আছে? এবার অডিটররা স্যাম্পলিং এর ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং ইউজ করে। স্যাম্পলিং বিভিন্ন রকমের হইতে পারে, তার মধ্যে হচ্ছে ধরেন আপনি র্যান্ডম হইতে পারে, তারপরে মানে আরো অনেক বিভিন্ন ধরনের হইতে পারে। এখন স্যাম্পলিং এর ক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, ধরেন 10 থেকে 20 নাম্বার ভাউচার, মানে 1 থেকে 10 পর্যন্ত একটা ভাউচার দেখলো, তারপরে 11 থেকে 20 পর্যন্ত একটা ভাউচার দেখলো, 21 থেকে 30 পর্যন্ত একটা ভাউচার দেখলো, এটাও একটা স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এর উদাহরণ হতে পারে। সো অ্যান আইএস অডিটর শুড কনসিডার দ্য পারপাস অফ দ্য স্যাম্পল। আইএস অডিটরকে অবশ্যই স্যাম্পলের কেন সে স্যাম্পলিং করতেছে সেটার পারপাসটাকে নির্বাচন করতে হবে। সো পারপাস কি হইতে পারে? কমপ্লায়েন্স টেস্টিং বা টেস্ট অফ কন্ট্রোল। টেস্ট অফ কন্ট্রোল চেক করার জন্য। কেন টেস্ট অফ কন্ট্রোল চেক করা হয়? ইন প্রিভেন্টিং, ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং ম্যাটেরিয়াল উইকনেস। যাতে করে ম্যাটেরিয়াল উইকনেসে তিনটা জিনিস করা যায়: প্রিভেনশন করা যাতে না হয়, ডিটেকশন করা যদি হয়ে যায় তাহলে কি হয়েছে সেটা খুঁজে বের করার জন্য এবং সেটা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আর হচ্ছে সাবস্টেন্টিভ টেস্টিং বা টেস্ট অফ ডিটেল। এটা হচ্ছে কি, টু ডিটেক্ট, মানে এটা কেন করা হয়? টু ডিটেক্ট ম্যাটেরিয়াল উইকনেসেস এট অ্যাসারশন লেভেল। অ্যাসারশন লেভেল কখন হয়? যখন একদম প্রথম দিকে আমরা মূল্যায়ন স্তরে, সেটাকে অ্যাসারশন লেভেল বলে। অ্যাসারশন মানে হচ্ছে মূল্যায়ন করা, ইজ ইট ওকে অর নট, এটা দেখা। ওকে, তো তার মানে স্যাম্পলিং করার মেইন রিজন হচ্ছে কমপ্লায়েন্স টেস্টিং বা টেস্ট অফ কন্ট্রোল, আর হচ্ছে সাবস্টেন্টিভ টেস্টিং বা টেস্ট অফ ডিটেলস। ওকে, এবার সাবস্টেন্টিভ টেস্টিং এর মধ্যে আবার দুইটা জিনিস পড়ে কিন্তু অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে টেস্ট অফ ডিটেলও আছে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালাইটিক্যাল প্রসিজারও আছে। যদিও এটা অ্যানালাইটিক্যাল প্রসিজারের বিষয়টা অডিটের ক্ষেত্রে লেখা আছে, কিন্তু আইটির ক্ষেত্রে এই জিনিসটা লেখা নাই। এবার হচ্ছে কমপ্লায়েন্স টেস্টিং ইজ এভিডেন্স গ্যাদারিং
ফর দ্য পারপাস অফ টেস্টিং অ্যান্ড অর্গানাইজেশন কমপ্লায়েন্সেস। তার মানে আমার কমপ্লায়েন্স টেস্টিং এই কারণে করা হয় যে অর্গানাইজেশন সকল ধরনের রুলস রেগুলেশন এগুলো ফলো করতেছে কিনা এটা দেখার জন্য। দিস ডিফার ফ্রম সাবস্টেন্টিভ টেস্টিং, এটা সাবস্টেন্টিভ টেস্টিং থেকে আলাদা। কারণ কি, কমপ্লায়েন্স টেস্টিং এ কন্ট্রোল দেখা হয় আর সাবস্টেন্টিভ টেস্টিং এ ডিটেলস দেখা হয়। কন্ট্রোল দেখা হচ্ছে যে ধরেন একটা প্রতিষ্ঠানে বলা হয়েছে যে প্রতিষ্ঠানে কোনো একটা সম্পত্তি ক্রয় করবে, সো এই সম্পত্তি ক্রয় করলে এই সম্পত্তি একজনের কথায় ক্রয় করে ফেলা হয় না। প্রথমে এটা নিয়ে বোর্ডে কোনো একটা কথাবার্তা হয়, সেই কথাবার্তা আলোকে সিদ্ধান্ত গৃহীত হয় এবং গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে কোনো একজনকে চুজ করা হয় যার থেকে প্রোডাক্ট কিনবে। তাকে চুজ করার পরবর্তীতে তাকে সেই চুজ করা প্রোডাক্টের এগেনস্টে দেখা হয় যে এটা কি ভ্যালু ফর মানি হবে কিনা। মানে এভাবে করে প্রত্যেকটা স্টেজে স্টেজে কোনো না কোনো ব্যক্তি কর্মরত থাকে। এখন অ্যাকচুয়ালি ওই জিনিসগুলা কাজ করতেছে কিনা, আমি বলতেছি যে আমার প্রতিষ্ঠানে একটা অ্যাসেট কেনার ক্ষেত্রে এই স্টেপ গুলা ফলো করা হয়, অ্যাকচুয়ালি হয় কিনা এটা দেখা হয় টেস্ট অফ কন্ট্রোলের মাধ্যমে। আর টেস্ট অফ ডিটেলের মাধ্যমে কি দেখা হয়, এবার বলছে যে হ্যাঁ এগুলা হয়, এখন কোন একটা ভাউচার বা এভিডেন্স চেক করার মাধ্যমে এই জিনিসটাকে নিশ্চিত করা হয় টেস্ট অফ ডিটেলস এর মাধ্যমে। এবার আসেন কমপ্লায়েন্স টেস্টিং, এটা বললাম। তাহলে সাবস্টেন্টিভ টেস্টিং থেকে এটা আলাদা, কারণ সাবস্টেন্টিভ টেস্টিং এর মাধ্যমে কি করা হয়, সাবস্টেন্টিভ টেস্টিং এর মাধ্যমে টেস্ট অফ ডিটেল দেখা হয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ক্লাস নিচ্ছি তো এরপরে কল দিচ্ছি। ওকে, এবার হচ্ছে দাগাইছেন ভাইয়া আপনারা? আচ্ছা, ইফ উই আর নট ইন্টারেস্টেড টু জয়েন, সো দেন হোয়াই উই আর হিয়ারিং, তাই না? আই থিঙ্ক আই অলসো শুড লিভ, কজ আপনারা যদি কোনো ধরনের কথাবার্তা না বলেন তাহলে সেক্ষেত্রে ভাই কিচ্ছু মজা লাগবে না, আমার কাছেও ভালো লাগবে না। আপনারা তো কথাই বলতেছেন না। ভাই রে, আমরা কি কন্টিনিউ করব নাকি? সেটা তা করবেন ভাই। হ্যাঁ, তাহলে হচ্ছে কথাবার্তা একটু বলেন বাকিরা, দেখি আমরা একটু কথা বলি, আগে একটু নর্মাল হই। আমরা কি সবাই কথা বলতে পারি? জি দাদা, শুনতেছি দাদা। এই যে একজনে লাইক দিচ্ছে, ভাই মুখে বলেন। হ্যাঁ দাদা, কন্টিনিউ হ্যালো, ভাই করো। আমি গাড়িতে ভাই। আচ্ছা ওকে, গাড়িতে, ফাইন। আর বাকিরা, আমরা একটু কথা বলতে পারি? আমরা সবাই আছি? আমার কথা শোনা যায়? জি ভাই জি। আচ্ছা, আপনারা কি এনজয় করতেছেন নাকি ভাল লাগতেছে না? যদি ভালো না লেগে থাকে তাহলে তো বাদ, শুধু শুধু আমিও কেন কষ্ট করব, আপনারাও কেন কষ্ট করবেন। আর যদি মনে করেন যে ভালো লাগতেছে তাহলে জাস্ট একটু ইয়েস নো ভেরি গুড বললেন। আদারওয়াইজ যদি সেটাও বলতে না ইচ্ছা হয় ভেরি ব্যাড বলেন, কিছু তো বলবেন তাই না? দাদা এটা কন্টিনিউ হচ্ছে করেন। বিষয়। মাঝে মাঝে তো আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, আমি কি ভিতরে আসি, অনলাইনে কি আসি, কাজ করতেছে নেট, এটা নিয়ে আমি কনফিউজড হয়ে যাই। তো এই ক্ষেত্রে আপনারা একটু কথা বলবেন। দিস ডিফার ফ্রম, এটা বললাম। হ্যাঁ, তাহলে এবার সাবস্টেন্টিভ টেস্টিং এ কি করা হয়? সাবস্টেন্টিভ টেস্টিং হচ্ছে ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন ডাটা এন্ড আদার ইনফরমেশন। তো যেহেতু আমরা ওইখানে পার ভাউচার ধরে ধরে দেখতেছি, তো এখানে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন ইন্টিগ্রিটিকে ইভ্যালুয়েট করা হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে। এবার আসেন, সাবস্টেন্টিভ টেস্ট সাবস্টেন্টিয়েট দ্য ইন্টিগ্রিটি অফ অ্যাকচুয়াল প্রসেসিং। তার মানে এটা আমার অ্যাকচুয়াল যে প্রসেস হয়েছে ডাটা, ওই ডাটার ইন্টিগ্রিটি মানে এটার সত্যতা যাচাই করে যে না আসলেই ডাটাটা হয়েছে, জেনারেট হয়েছে। আইএস অডিটর মাইট ডেভেলপ এ গ্রিন কালারেরটার দরকার, আচ্ছা না পড়াই, সমস্যা নাই। অডিটর কুড ইউজ সাবস্টেন্টিভ টেস্টিং টু চেক ফর মনিটারি এরর directly affecting financial statement balances or other relevant data of the organization। তার মানে এখানে আমরা সাবস্টেন্টিভ টেস্টের মাধ্যমে যেগুলা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্সকে হিট করতেছে সেটাও পাইতেছি বা সেটাও ভেরিফাই করতে পারতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আদার রিলেভেন্ট ডাটাও আমরা ভেরিফাই করতে পারতেছি। মানে শুধু যে টাকা সংক্রান্ত ফিগারই একটা ভাউচার থেকে নিশ্চিত করা যায় বিষয়টা এমন না, ওই ভাউচারটা কত তারিখে জেনারেট হয়েছে, কখন হয়েছে, তারপর হচ্ছে এটার জন্য আমাকে যদি ক্রেডিট টার্ম থেকে থাকে তাহলে সেটা কত পার্সেন্টের, কোনো ধরনের এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে কিনা, এগুলো একটা ভাউচার থেকে জানা যায়। IS auditor might develop a substantive test to evaluate the completeness and accuracy of the report data।
এবার আসেন কমপ্লিটনেস কাকে বলে। কমপ্লিটনেস আর এক্সিস্টেন্স এই দুইটা পাশাপাশি, মানে কিছুটা সিমিলার, তাই দুইটাই বুঝাইতে হবে, অ্যাকুরেসিটা পরে আসি। কমপ্লিটনেস কাকে বলে, ধরেন কোনো একটা কিছু বাস্তবে ঘটছে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লেখা হয়েছে কিনা এটা চেক করা হচ্ছে কমপ্লিটনেস। কমপ্লিটনেস চেক করা, তার মানে আপনি কোনো একটা কিছুর কমপ্লিটনেস আছে এটা কিভাবে বুঝতে পারবেন, যখন সম্পূর্ণ জিনিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লিপিবদ্ধ থাকবে, তাহলে বলতে পারবো যে এটাতে কমপ্লিটনেস আছে। তার মানে কমপ্লিটনেস মানে হচ্ছে কি, যেটা হয়েছে সেটা পুরোপুরি দেখানো, এটা হচ্ছে কমপ্লিটনেস। আর এক্সিস্টেন্স কি, ঠিক তার উল্টাটা, মানে হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাইছি কিন্তু বাস্তবে এটা হয়েছে কিনা, এটা হচ্ছে এক্সিস্টেন্স। তাইলে আমরা কমপ্লিটনেস কি এটা আমরা আশা করি বুঝতে পারছি, এক্সিস্টেন্স কি এটা আমরা আশা করি বুঝতে পারছি কি। পেরেছি। আচ্ছা, এবার হচ্ছে টু ইভ্যালুয়েট, এটা বললাম। আর হচ্ছে অ্যাকিউরেসি কি, এই যে আমাদের যে ডাটাগুলোর কথা আমরা বলতেছি এগুলো কি আসলে ঠিক কিনা, না উল্টাপাল্টা ডাটা দিয়ে পুরে রাখছে, এই জিনিসটাও নিশ্চিত করা যায় সাবস্টেন্টিভ টেস্টের মাধ্যমে। তাহলে সাবস্টেন্টিভ টেস্টের মাধ্যমে কমপ্লিটনেস আর হচ্ছে অ্যাকিউরেসি অফ রিপোর্টেড ডাটার কমপ্লিটনেস আর অ্যাকিউরেসি নিশ্চিত করা যায়। এবার হচ্ছে টেস্ট কন্ট্রোল টেস্টের জন্য আপনি কি করবেন, কমপ্লায়েন্স টেস্ট করবেন। এবার আসেন কন্ট্রোল টেস্টে কি হয়, মিনিমাইজিং দ্য সাবস্টেন্টিভ প্রসিজার। কন্ট্রোল টেস্ট যদি ভালো হয়, মানে আপনি কোনো একটা কিছুর ক্ষেত্রে যদি টেস্ট অফ কন্ট্রোল করে দেখেন ওই প্রতিষ্ঠানের কন্ট্রোল ইজ গুড এনাফ, তখন সেক্ষেত্রে আপনার সাবস্টেন্টিভ প্রসিজারে ইম্প্যাক্ট পড়ে, মানে টেস্ট অফ ডিটেলে ইম্প্যাক্ট পড়ে। ইম্প্যাক্ট পড়ে বলতে কি আপনি কি করবেনই না, না আপনি করবেন কিন্তু সেটা হচ্ছে কমাই করবেন। ঠিক আছে, মানে আমি ধরেন টেস্ট অফ কন্ট্রোল যদি কোনো একটা জায়গায় ভালো থাকে তাহলে ওই ক্ষেত্রে টেস্ট অফ ডিটেল আমি কমাই করব। বোঝা গেছে, বেশি করার দরকার নাই, যেহেতু তার টেস্ট অফ কন্ট্রোল ভালো, আমি অল্প কিছু দেখলে বুঝতে পারবো। অর্থাৎ যেখানে চাল খুব ভালো লেভেলের হয়, মানে ভালো মানের চাল আছে না, ওইটা দিয়ে ভাত রান্না করলে মানে একটা ভাত দেখলেই বোঝা যায় যে বাকিগুলার কি অবস্থা। তো আমার যদি কন্ট্রোল যদি ভালো থাকে, দ্যাট মিনস হচ্ছে আমার বেশি এভিডেন্স চেক করতে হবে না, আমি অল্প এভিডেন্স থেকেই আমি কোন একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবো। আর যদি কন্ট্রোল ভালো না থাকে তাহলে অল্প এভিডেন্সে কোনো কাজ হবে না। আবার ধরেন অনেক বেশি পরিমাণ এভিডেন্স দেখছেন কিন্তু ওই এভিডেন্সের কোয়ালিটি নাই, তাহলে ওই এভিডেন্সেরও কোনো দাম নাই। আর আইটির সাথে অডিটের অনেক মিল আছে, সো এই ক্ষেত্রে মিল করে পড়তে পারলে খুবই ভালো। If the control testing reveal weakness in control that may raise doubt about the completeness, accuracy, validity of accounts, অর্থাৎ যদি কোনো কারণে কন্ট্রোলের মধ্যে দুর্বলতা থাকে তাহলে তিনটা জায়গায় হিট করে, একটা হচ্ছে কি কমপ্লিটনেস এর মধ্যে, অ্যাকিউরেসির মধ্যে এবং ভ্যালিডিটির মধ্যে। এক্সাম্পলস অফ কমপ্লায়েন্স টেস্টিং অফ কন্ট্রোল, তাইলে আপনি আমরা যে বললাম টেস্ট অফ কন্ট্রোল বলতে কি কি পড়ে, ইউজার অ্যাক্সেস রাইট, মানে ইউজাররা কতটুকু পর্যন্ত ঢুকতে পারবে দেখতে পারবে, প্রোগ্রাম চেঞ্জ কন্ট্রোল প্রসিজার, এবার আমার প্রোগ্রাম যদি চেঞ্জ হয় সেটা কিভাবে করে চেঞ্জ হবে, ডকুমেন্টেশন কি কি রাখতে হবে, ডকুমেন্টেশন প্রসিজার, এবার হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন, তারপর হচ্ছে ফলো আপ অফ এক্সেপশন, রিভিউ অফ লগস এন্ড সফটওয়্যার লাইসেন্স অডিট। তার মানে আমরা এই সব কিছু কিসের অন্তর্গত পড়তেছে, কন্ট্রোল টেস্ট। কন্ট্রোল টেস্টিং এর অন্তর্গত। ইটি আর কন্ট্রোল টেস্টিং কি সাবস্টেন্টিভ প্রসিজার না, কন্ট্রোল টেস্ট শুধু না, কন্ট্রোলটা দেখা হয়, ওকে। ডিটেইলস দেখা হয়। আর আমি যদি বলি যে ডিটেল টেস্টিং তাহলে সেটা কি সাবস্টেন্টিভ প্রসিজার, সাবস্টেন্টিভ প্রসিজার। তার ডিটেল টেস্টিং যে কথা, টেস্ট অফ ডিটেল একই কথা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে আসেন এক্সাম্পলস অফ সাবস্টেন্টিভ প্রসিজার ইনক্লুড বা সাবস্টেন্টিভ টেস্ট ইনক্লুড পারফরমেন্স অফ এ কমপ্লেক্স ক্যালকুলেশন or a sample of transaction to ভাউচ মানে হচ্ছে ওই যে ভাউচিং করা, মানে হচ্ছে ওই যে সকল ভাউচার গুলো আছে এগুলাকে গভীরভাবে পর্যবেক্ষণ করাকে ভাউচিং বা ভাউচ বলে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে একটা একটা করে ডকুমেন্ট দেখা, এটা হচ্ছে আর কি ভাউচ করা, ঠিক আছে, ফর সাপোর্টিং ডকুমেন্টেশন। এবার আসেন আন্ডারস্ট্যান্ড দ্য কন্ট্রোল এনভায়রনমেন্ট অ্যান্ড ফ্লো অফ ট্রানজাকশন। এবার কন্ট্রোল এনভায়রনমেন্ট কিভাবে হবে আর সেটার ফ্লো অফ ট্রানজাকশন কেমনে কি। তো রিভিউ দ্য সিস্টেম টু আইডেন্টিফাই কন্ট্রোল, সবার আগে হচ্ছে কন্ট্রোল আইডেন্টিফাই করার জন্য সিস্টেমটাকে ভালো করে দেখতে হবে। টেস্ট কমপ্লায়েন্স টু ডিটারমাইন ওয়েদার কন্ট্রোল আর ফাংশনিং, এবার
কমপ্লায়েন্স গুলাকে টেস্ট করবেন এটা দেখার জন্য যে কন্ট্রোল গুলা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ইভ্যালুয়েট দ্য কন্ট্রোল টু ডিটারমাইন দ্য বেসিস ফর রিলায়েন্স অ্যান্ড দ্য নেচার, স্কোপ অ্যান্ড টাইমিং অফ সাবস্ট্যান্টিভ টেস্ট। এবার এক্ষেত্রে হচ্ছে আমার একটা হচ্ছে নেচার দেখতে হবে, কতটুক পর্যন্ত আমি করব সেটা দেখতে হবে, এবং কত সময়ের মধ্যে আমি করব এই সাবস্ট্যান্টিভ টেস্টটা এটা দেখতে হবে। ইউজ টু টাইপস অফ সাবস্ট্যান্টিভ টেস্ট টু ইভ্যালুয়েট দ্য ভ্যালিডিটি অফ ডাটা। এবার ডাটা ভ্যালিডিটি নিশ্চিত করার জন্য দুই ধরনের সাবস্ট্যান্টিভ টেস্ট আছে। একটা হচ্ছে কি টেস্ট ব্যালেন্স অ্যান্ড ট্রানজাকশন পারফর্ম অ্যানালাইটিক্যাল রিভিউ প্রসিজার। এবার আসেন ওই যে ব্যালেন্স অ্যান্ড ট্রানজাকশন এটাই হচ্ছে টেস্ট অফ ডিটেল, আর অ্যানালাইটিক্যাল রিভিউ প্রসিজারই হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিজার। অ্যানালাইটিক্যাল প্রসিজার কোনটাকে বলে, টেস্ট অফ ডিটেল কোনটাকে বলে এটা তো আমরা বলছি। আর অ্যানালাইটিক্যাল প্রসিজার হচ্ছে কি, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রিভিয়াসের সাথে প্রেজেন্টের কম্প্যারিজন করা, একটা প্রতিষ্ঠানের বাজেটের সাথে অ্যাকচুয়ালের কম্প্যারিজন করা, এবং একটা প্রতিষ্ঠানের সাথে সিমিলার টাইপের অন্য প্রতিষ্ঠানের কম্প্যারিজন করা। এগুলো হচ্ছে কি অ্যানালিটিক্যাল প্রসিজার। অ্যানালাইটিক্যাল প্রসিজার। আচ্ছা, এবার আসেন স্যাম্পলিং। স্যাম্পলিং মানে কাকে বলে? ওই যে আমরা বললাম যে স্যাম্পলিং মিনস হচ্ছে লেস দ্যান 100%। The two general approach to audit sampling are, তো অডিট স্যাম্পলিং এর ক্ষেত্রে দুই ধরনের স্যাম্পলিং ব্যবহৃত হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, একটা হচ্ছে নন স্ট্যাটিস্টিক্যাল। স্ট্যাটিস্টিক্যালে কি স্যাম্পলিং ইউজেস দ্য ম্যাথমেটিক্যাল ল প্রবাবিলিটি, লাইক যে এখানে কতটুকু থাকতে পারে এটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে বের করে আমি যখন স্যাম্পলিং করি তখন সেক্ষেত্রে এটা হয় স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। তো এখানে টু ক্যালকুলেট স্যাম্পলিং সাইজ, সিলেক্ট দ্য স্যাম্পল আইটেম, ইভ্যালুয়েট দ্য স্যাম্পল রেজাল্ট অ্যান্ড মেক ইনফারেন্স। এবার আসেন নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। এটা আচ্ছা উপরেরটারও একটু দরকার আছে, গ্রিন কালার যেটা। স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলার আর ম্যাথমেটিক্যালি কোয়ান্টিফিয়েবল, মানে এটাকে ম্যাথমেটিক্যালি কাউন্ট করার মাধ্যমে কোন একটা প্রবাবিলিটি থিওরির উপর বিলিভ করে আমাকে ওই স্যাম্পলিংটা করা হয়। আর নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং হচ্ছে কোনো ক্যালকুলেশন না, ওটা হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। তাহলে অলসো রেফার টু অ্যাজ বা অফেন রেফার টু অ্যাজ জাজমেন্টাল স্যাম্পলিং। তো এটা হচ্ছে কি সাবজেক্টিভ জাজমেন্ট, এখানে ডিসিশনটা নেওয়া হয় সাবজেক্টিভ জাজমেন্টের উপরে, মানে এটা হচ্ছে অনুমান নির্ভর বা অনুমেয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এই নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এর উপরে, কাউন্টিং এর মাধ্যমে না। ইনকারেক্ট কনক্লুশন কুড বি ড্রন ফ্রম দ্য স্যাম্পল। তো এখানে স্যাম্পলিং রিস্ক বলা হয়েছে এটাকে। তার মানে স্যাম্পলিং রিস্ক মানে কি, ধরেন আপনি 100টা ভাউচার আছে, তার মধ্যে 40টা ভাউচার বা ধরেন আপনি 60টা ভাউচার সিলেক্ট করছেন কিন্তু 40টা তো করেন নাই, তাই না? আপনি যদি 70টা ভাউচার সিলেক্ট করেন, কয়টা করেন নাই? ধরেন 30টা করেন নাই। তাহলে এই যে 30টা ভাউচার সিলেক্ট করেন নাই, হইতে পারে যে ওইখানেই যত ঘাপলা আছে, কিন্তু যে 70টা করছেন সেগুলো সব কিছু ভালো, মানে সব নিট অ্যান্ড ক্লিয়ার ছিল। সো এক্ষেত্রে এই যে আপনার যে অংশটা আপনি দেখেন নাই, ওই অংশের মধ্যে ঘাপলা কিছু থেকে যেতে পারে, কিন্তু আপনি দেখেন না, আপনার স্যাম্পলের মধ্যে ওই ঘাপলা গুলো আসে নাই, মানে ওই মিস স্টেটমেন্ট, ঘাপলা মিন্স মিস স্টেটমেন্ট গুলো আসে নাই। এটাই হচ্ছে স্যাম্পলিং রিস্ক। ক্লিয়ার? তার মানে স্যাম্পলিং রিস্ক হচ্ছে সেটা যে আমি যে স্যাম্পল গুলা দেখছি তার মধ্যে সবগুলা ভালো ভালো আইটেম ছিল, কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট ছিল না। তার আমি যেগুলা দেখি নাই তার মধ্যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট থাকতে পারে। এই যে রিস্কটা, এটাই হচ্ছে স্যাম্পলিং রিস্ক। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, মাত্র একজনে ক্লিয়ার হয়েছে, তাই না? কি হইলো, একজনে হাত তুললো আর একজনে জি বললো, আর বাকিরা? আচ্ছা, আমি একটু রিভিউতে আসি। আচ্ছা, আমরা কারা কারা এখানে থাকতে ভাল লাগতেছে একটু হাত তুলি তো। লেস দেন 50% হাত তুলছে, বাকিরা হাত তুলে নাই। আচ্ছা না, এক একজনের দুইটা আইডি আছে, এক এক দুইজনের আছে। আচ্ছা তাইলে ধরলাম যে 50% হাত তুলছে, বাকি 50% তুলে নাই।
সো তাদের ভালো লাগতেছে না, তাই তো? আর যদি লেগে থাকে তাহলে হাত তোলেন। আচ্ছা, আমি ধরে নিলাম যে এখানে যারা হাত তুলছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কি রেসপন্স করতে পারেন না? ভাইয়া আমি গাড়িতে এই যে, না না, আমি বুঝছি, ধরেন আপনি তো একটা মেসেজ দিচ্ছেন, আমি দেখছি আপনি গাড়িতে, আর বাকিরা সবাই গাড়িতে। গত ক্লাসে নাহিদ ভাইয়া একটা কথা বলতেছিল, সেখানে একজন ভাইয়া ছিলেন, উনি জিজ্ঞেস করতে আমাকে বলতেছিল যে ভাই, আপনারা তো একটা প্রেসক্রাইব জিনিসপত্র রাখেন, ওই প্রেসক্রাইব অনুসারে কি সবকিছু করানো হয় আর ওইটার উপরেই ফোকাস করা হয়? তখন বলা হয়েছিল যে টু বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এট ফার্স্ট উই হ্যাভ টু বি এক্সট্রোভার্ট। আমরা সেটাই হইতে পারতেছি না, তো কেমনে হইব ভাই? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আর 15 মিনিট পরে সব শেষ করে দিচ্ছি, হ্যাঁ? আর হয়তো বা এরপরে সব শেষ করা মানে হচ্ছে আজকের মতো আইটি গভর্নেন্স ক্লাস আর 15 মিনিট পরে শেষ হয়ে যাবে। আর অডিট ক্লাস হবে হচ্ছে 10টা 45-এ, যদি সেক্ষেত্রে আমরা পুরো কোশ্চেনটা সলিউশন করব। যদি সেখানেও যদি এইরকম অবস্থা হয় তাহলে আমরা ওইটা পুরোটা সলিউশন করব না, শেষ। এটাই মাত্র ডিসাইড করা হয়েছে। দেখেন, দেয়ার আর টু প্রাইমারি মেথড অফ স্যাম্পলিং ইউজড। একটা হচ্ছে অ্যাট্রিবিউট স্যাম্পলিং, একটা হচ্ছে ভ্যারিয়েবল স্যাম্পলিং। অ্যাট্রিবিউট স্যাম্পলিং অ্যাপ্লাইড ইন টার্মস অফ কমপ্লায়েন্স টেস্টিং। তার মানে হচ্ছে আমরা এখানে ডিটেলস একটু নিচে গেলে পাবো, এগুলো সবকিছু আছে নিচে। সো কমপ্লায়েন্স টেস্টিং এর বেলায় অ্যাট্রিবিউট স্যাম্পলিংটা ব্যবহার করা হয় কমপ্লায়েন্স টেস্টিং এর বেলায়, যে এটা রুলস এন্ড রেগুলেশন গুলো ফলো করা হয়েছে কিনা এটা দেখার জন্য। এবার আসেন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং টার্মিনোলজি। এখানে যে বক্সটা দেখতেছেন এগুলা ইম্পর্টেন্ট আছে, তো তবে এটা আপনারা পড়লেই পারবেন, এটা কঠিন কিছু না। সো এক্ষেত্রে হচ্ছে এটা আপনাদের জন্য রেখে দিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, বাদ যাবে না। কি বললেন? আমি বললাম যে এখনো বলি না, এই যে নিচে গেলে বলবো, এই যে এখন বলতেছি, ঠিক আছে? আসেন, অ্যাট্রিবিউট স্যাম্পলিং। অ্যাট্রিবিউট স্যাম্পলিং তাহলে কি? স্যাম্পলিং মডেল ইউজ টু estimate the rate বা percent of occurrence of a specific quality in a population। তখন সেক্ষেত্রে এটাকে অ্যাট্রিবিউট স্যাম্পলিং বলে। এমনি আমি যদি বলি অ্যাট্রিবিউট মানে কি বলেন তো? আরোপিত করা। মানে আরোপিত। আচ্ছা, ওকে ওকে, আরোপিত মানে আমরা বুঝছি এখন। আরোপিত মানে কি বুঝাইছে? অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে ধরেন, আচ্ছা বলতেছি, এবার শুনেন। অ্যাট্রিবিউট মানে হচ্ছে সিমটম বেসড স্যাম্পলিং। অ্যাট্রিবিউট স্যাম্পলিং মানে কি? সিমটম বেসড স্যাম্পলিং। তার মানে আপনি কোন একটা জিনিসপত্র দেখে তার আলোকে মনে হচ্ছে এটাকে আপনি তুলবেন, সেটাকে বলা অ্যাট্রিবিউট স্যাম্পলিং। বোঝা গেছে? তার মানে লক্ষণের উপর ভিত্তি করে ওই জিনিসটাকে স্যাম্পল করা হইলে, একটা হচ্ছে ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আর একটা হচ্ছে লক্ষণের উপর ভিত্তি করে। ধরেন এখানে ধরেন 50 জন ব্যক্তি আছে, এদের মধ্যে কে কে পাস করতে পারবে, কে কে পাস করতে পারবে না, এই জিনিসটা একটা জিনিসের মাধ্যমে বোঝা যায়, সেটাকে অ্যাট্রিবিউট বলে। তো এটা কিসের মাধ্যমে বোঝা যায় বলেন তো? নর্মালি কিসের মাধ্যমে বোঝা যায়? কেউ তো এখানে আমরা কাউকে চিনি না, তাই না? তো একটা মানুষ পাস করবে কি করবে না, এটা কিসের মাধ্যমে বোঝা যায়? রেসপন্সের মাধ্যমে, তাই না? যে রেসপন্স করে, যার উত্তর ঠিকঠাক হয়, বোঝা যায় যে না সে তাড়াতাড়ি পাস করবে, ঠিক না? সো এই যে রেসপন্স করাটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটার আলোকে ভিত্তি করে কিছু স্যাম্পলিং করা, এটা হচ্ছে অ্যাট্রিবিউট স্যাম্পলিং, ঠিক আছে? এবার আসেন, স্টপ অর গো স্যাম্পলিং হেল্পস প্রিভেন্ট এক্সেসিভ স্যাম্পলিং অফ অ্যান অ্যাট্রিবিউট। অর্থাৎ কোনো কারণে যদি অ্যাট্রিবিউটের বেশি এক্সেসিভ স্যাম্পলিং করে ফেলেন তখন সেটাকে থামানোর জন্য এটা ব্যবহৃত হয়, স্টপ অর গো স্যাম্পলিং। মানে আপনার কাছে এটারও আমরা অনেক বলি না যে, যেমন আপনাকে পরীক্ষার হলে, ধরেন আমরা আমাদের বই দিয়ে একটা উদাহরণ দিই, ধরেন এই যে আমরা বলতেছি এটা 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 ইম্পর্টেন্ট,
এখন যখন প্রথমবার পড়ানো হয়েছিল আইটি গভর্নেন্স, তখন মনে হয়েছিল যে সব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ওইটাও ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, কোনটা বাদ দিব কোনটা রাখবো। ঠিক আছে, তো এই যে এই জিনিসটা কমানোর জন্য, যে আমি জিনিসটাকে যেন সংকুচিত করতে পারি, এটার জন্য যে স্যাম্পলিং, এটাকে বলা হয় স্টপ অর গো স্যাম্পলিং। এতে করে অ্যাট্রিবিউটের পরিমাণ কমতে থাকে, বোঝা গেছে, বা স্যাম্পলের পরিমাণ কমতে থাকে। অ্যাট্রিবিউটটা মানে স্যাম্পলিং এর পরিমাণ, অ্যাট্রিবিউট হচ্ছে লক্ষণ বা সিমটম, স্যাম্পলিং এর পরিমাণ কমতে থাকে সংখ্যার দিক থেকে। এবার হচ্ছে ডিসকভারি স্যাম্পলিং, সেটা কি? টু সিক টু সিক আউট ফ্রড, তারপর হচ্ছে সার্কামভেনশন অফ রেগুলেশন অর আদার ইরেগুলারিটিস। যদি রেগুলেশনের কোনো হেরফের হয়, অন্য যে কোনো ধরনের ইরেগুলারিটিস থাকে, অথবা ফ্রড হয়, ওই সকল জিনিসগুলোকে বের করার জন্য যে স্যাম্পলিং ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডিসকভারি স্যাম্পলিং। তাহলে ইফ দ্য স্যাম্পল ইজ ফাউন্ড টু বি ইরর ফ্রি, যদি কোনো একটা স্যাম্পলিং কে ধরা হয় যে এটা পুরোপুরি মুক্ত, ইট ইজ অ্যাজিউম দ্যাট নো ফ্রড অর ইরেগুলারিটি এক্সিস্ট। তার মানে ডিসকভারি স্যাম্পলিং এর মধ্যে হচ্ছে ধরেন এক ঘরের মধ্যে 5 জন বাস করে, তার মধ্যে 2 জনকে ভেরিফাই করা হয়েছে তারা ঠিক কিনা। সো অ্যাজ পার ডিসকভারি স্যাম্পলিং, এই 2 জন যদি ভালো থাকে, তার মানে ধরে নিতে হবে যে ঘরের সবাই ভালো। আর 2 জনের মধ্যে একজন যদি খারাপ থাকে, তাইলেও ধরে নিতে হবে যে ঘরের সবাই খারাপ। বুঝা গেছে? হ্যালো, এটা এটার পরিমাণটা কি পরিমাণ হতে পারে, লাইক মানে ডিসকভারি স্যাম্পলিংটা যে কি করবে, বললেন ভাইয়া? মানে এই ডিসকভারি স্যাম্পলিংটা যে করবে, মানে এটা মানে কতটুকু রেঞ্জ পর্যন্ত স্যাম্পলিং দিতে পারে, যেটার বেসিস আমি ডিসিশনে যাবো যে পুরোটা ওকে। আচ্ছা, স্যাম্পলিং কতটুকু পর্যন্ত নিবে এটা ডিপেন্ড করতেছে অডিটরের উপরে। সে যতটুকু, আমরা ওই যে বলি না যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, তো সাফিসিয়েন্টের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই যে এটা হইলে আপনি সাফিসিয়েন্ট ভাববেন। একজন অডিটরের জাজমেন্টে তার কাছেও যতটুকু পরিমাণ সাফিসিয়েন্ট মনে হয় সে ততটুকু পরিমাণ নিবে। কিন্তু কথা হচ্ছে যতটুকু নিবে তার ভিতরে যদি একটার মধ্যেও যদি খারাপ থাকে, ধরে নিতে হবে পুরা সব খারাপ। আর যেটা সে নিবে ওইটা যদি ভালো থাকে, মানে একটা ইউনিট যদি ভালো হয়, ধরে নিতে হবে পুরা সব ভালো। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এটা কোন পার্টের ইয়াটা করতেছি আমরা, মানে কমপ্লায়েন্স টেস্টিং না সাবস্টেন্স টেস্টিং, মানে এই স্যাম্পলিং এর এখন ইয়াগুলো? আমরা যেটা পড়তেছি, জি, মানে আমরা তো এটা অ্যাট্রিবিউট হচ্ছে স্যাম্পলিং আমরা করলাম, পড়তেছি এক্সট্রা গো টেস্ট অফ করলাম। ডিটেলে, আমরা পড়তেছি টেস্ট অফ ডিটেল পড়তেছি। টেস্ট ওকে, অফ ডিটেল মানে কোনটা? সাবস্টেন্স। সাবস্টেন্টিভ টেস্টিং করতেছি। ক্লিয়ার? ক্লিয়ার। কমপ্লায়েন্স টেস্টিং এ তো আর ভাউচার ধরে স্যাম্পলিং করা হয় না, ওইখানে তো কন্ট্রোল দেখা হয়, যে ওই জায়গায় কে আছে, কোন ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো দেখা হয় কমপ্লায়েন্স টেস্টিং এ, মানে টেস্ট অফ কন্ট্রোলে। ঠিক আছে, বা ওই রুলস এন্ড রেগুলেশন গুলা হচ্ছে কিনা ফলো, এগুলা। আর আমি যখন স্যাম্পল সাইজ ধরে ধরে দেখবো, তার মানে হচ্ছে এটা আমার সাবস্টেন্টিভ টেস্টিং এর ভিতরে পড়তেছে। ওকে, এবার হচ্ছে দেখেন, ভ্যারিয়েবল স্যাম্পলিং ইজ এ টেকনিক used to estimate the monetary value or some other unit of measure। তার মানে আমার ভ্যারিয়েবল স্যাম্পলিংটা ইউজ করা হয় কিসের জন্য? মনেটারি ভ্যালুকে দেখার জন্য আমি ভ্যারিয়েবল স্যাম্পলিংটাকে ইউজ করি। তো যেটা হচ্ছে ধরেন ওই যে এখানে বলা হয়েছে ডলার এস্টিমেশন অর মিন এস্টিমেশন স্যাম্পলিং, এগুলোর ক্ষেত্রে ভ্যারিয়েবল স্যাম্পলিং ইউজ করা হয়ে থাকে। ভ্যারিয়েবল স্যাম্পলিং রেফার্স টু 3 টাইপ অফ কোয়ান্টিটেটিভ স্যাম্পলিং মডেল। একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড মিন পার ইউনিট। এখানে কি করা হয়? এ স্ট্যাটিস্টিক্যাল মডেল ইন হুইচ দ্য পপুলেশন ইজ ডিভাইডেড ইনটু গ্রুপ, অ্যান্ড এখানে পপুলেশনকে বিভিন্ন গ্রুপে ডিভাইড করা হয়, অ্যান্ড স্যাম্পল আর ড্রন ফ্রম ভ্যারিয়াস গ্রুপ, এবং স্যাম্পল বিভিন্ন গ্রুপ থেকে নেওয়া হয়। মানে প্রথমে বিভিন্ন গ্রুপে ভাগ করে এবার সেখান থেকে নেওয়া হয়। এরপর হচ্ছে এটা হচ্ছে অনেকটা ওই যে ব্রিটিশ আমলে একটা বিষয় ছিল না, যে ভাগ করো শাসন করো, এরকম টাইপের একটা বিষয় ছিল। তো এই ধরনের স্যাম্পলিং এর ক্ষেত্রে সেম জিনিস করা হচ্ছে। এখানে আগে ভাগ করা হয়, ভাগ ভাগ করে সেখান থেকে বিভিন্ন গ্রুপ থেকে আপনার আলাদা আলাদা করে স্যাম্পল নেওয়া হয়, যাতে করে কোনো গ্রুপের স্যাম্পল বাদ না পড়ে। এখন যদি গ্রুপিং আলাদা করে না হইতো, তাহলে দেখা গেছে কিছু গ্রুপের থেকে অনেক বেশি পরিমাণ স্যাম্পলিং নেওয়া হয়েছে, আর কিছু গ্রুপের থেকে একদম স্যাম্পলই উঠে নাই। তাই আমি যখন গ্রুপ গ্রুপ অনুযায়ী ভাগ করে দিব, তখন আমি মোটামুটি সব গ্রুপের উপরে আমার স্যাম্পলিং করা হবে, বা আমি মোটামুটি ডাটা দেখবো। এবার হচ্ছে আনস্ট্র্যাটিফাইড মিন পার ইউনিট প্রজেক্টেড অ্যাজ
অ্যান এস্টিমেটেড টোটাল, অর্থাৎ এক্ষেত্রে আমাকে একটা এস্টিমেটেড টোটালের উপর ভিত্তি করে প্রজেক্ট করতে হবে। আর হচ্ছে ডিফারেন্স এস্টিমেশন, এটা কি স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজড টু এস্টিমেট দ্য টোটাল ডিফারেন্স বিটুইন অডিটেড ভ্যালু অ্যান্ড বুক ভ্যালু। যদি কোনো কারণে আমার অডিটেড ভ্যালু এবং বুক ভ্যালুতে পার্থক্য থাকে, বুক ভ্যালু মানে হচ্ছে রিটেন ডাউন ভ্যালু যেটা আমরা বলছি, বা আনঅডিটেড ভ্যালু যেটা, ওইটাকে বুক ভ্যালু বলা হচ্ছে, মানে যেটা দেখানো হয়েছে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা অডিট হয়েছে ওইখানে নাই। সো এই ক্ষেত্রে যে এস্টিমেশন ইউজ করা হয় সেটা হচ্ছে ডিফারেন্স এস্টিমেশন। এটা কখন ইউজ করা হয়? যখন বুক ভ্যালু অ্যান্ড অডিটেড ভ্যালু ডিফারেন্স হয়। আর সাবস্ট্যান্টিভ টেস্টিং মানে আমি বলে দিছি যে সাবস্ট্যান্টিভ টেস্টিং মানে হচ্ছে তাহলে দুইটা কি কি, আমরা ওই যে বক্সের মধ্যে নিচেও তো বসছি, আর অডিটের মধ্যে এটা আছে, কি কি সাবস্ট্যান্টিভ টেস্ট। যা বুঝার বুঝতে পারছি। এটা হচ্ছে কি টেস্ট অফ ডিটেইল, আর আরেকটা হচ্ছে কি অ্যানালাইটিক্যাল প্রসেস, যেটা আমরা একটু আগে পড়ছিলাম। ওকে দেন, তো আজকের ক্লাসে সবার দেখতেছি মনোযোগ নাই, তো এক্ষেত্রে আর স্যাম্পলিং রিস্ক এটা আমি বলে ফেলছি, অলরেডি বোঝানো হয়ে গেছে, তাও আজকে আমরা এর বেশি আর এগোচ্ছি না, ঠিক আছে? তো আপনাদের যদি মনোযোগ থাকে তাহলে আশা করি হয়তোবা নেক্সট যেটা হবে আমাদের অডিটটা, সেখানে একটা পূর্ণাঙ্গ সলিউশন থাকবে। আর যদি না থাকে সেটা হবে না, তার 10টা 45 না 11টায় এটা স্টার্ট হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আমাদের যদি থাকেন তাহলে 11টার বাজে সেম লিঙ্কে দেখা হবে। ভালো থাকবেন। কোনো কিছু বলার বা জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাই, এই যে এখানে তো এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, তাই না? হুম 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 তাহলে এগুলো আমরা পড়বো কিভাবে? এই যে আপনি যেগুলো বলছেন, এগুলো মানে পড়ার সিস্টেমটা কিভাবে হবে? আচ্ছা, পড়ার সিস্টেমটা কিভাবে হবে? এই যে দেখেন আমার এখানে প্রত্যেকটা লাইন আমি কি ভাগ করে করে দিছি না? দেখেন, টু সিক আউট ডিসকভার ফ্রড, তাহলে ডিসকভারি স্যাম্পলিং হোয়েন দ্য ডিসকভারি স্যাম্পলিং ইজ ইউজড, বা ওই যে টু সিক আউট অর ডিসকভার ফ্রড হুইচ অফ দ্য ফলোইং স্যাম্পলিং ইজ ইউজড বাই অডিটর, তখন অপশানে থাকবে ডিসকভারি স্যাম্পলিং, তারপরে হচ্ছে স্টপ অর গো স্যাম্পলিং, অ্যাট্রিবিউট স্যাম্পলিং, তারপরে ধরেন এইভাবে করে থাকবে ভ্যারিয়েবল স্যাম্পলিং, এভাবে করে থাকবে, বুঝছেন? আপনাকে এই যে দাগানো লাইনগুলোকে আলাদা আলাদা করে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে না, এই এক একটা টুকরা সেটা হইতে পারে প্রথমটা, ধরেন টু সিক আউট ডিসকভার ফ্রড, এটা একটা অপশন হইতে পারে। তারপর হচ্ছে সারকামভেনশন অর রেগুলেশন অর আদার ইরেগুলারিটিস, তাইলে এটাও আসতে পারে যে ডিসকভারি স্যাম্পলিং ইজ ইউজড টু ড্যাশ ডিসকভার ফ্রড, তারপর হচ্ছে ডিসকভার সারকামভেনশন অফ রেগুলেশন, তারপর হচ্ছে ডিসকভার আদার ইরেগুলারিটিস, এরপর হচ্ছে ধরেন অ্যাবাব অল বা অল অফ দ্য অ্যাবাব, তো উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাব, বুঝছেন? এখানে আপনার কিভাবে এমসিকিউ হবে, আপনি যখন এই ক্লাসটা করবেন, করার পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে এখানে এইটুক, মানে আপনারা যারা বইতে দাগাচ্ছেন তারা যদি এক্স্যাক্টলি আমি বইতে যেভাবে দাগাইছি ওইভাবে করেই দাগান, তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? জি জি। ওকে, আর কোনো কিছু জানার আছে? আচ্ছা, যদি জানার থাকে, ঠিক আছে, যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে এখানে একটা নাম্বার দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি যদি কিছু জানার থাকে। এই যে নাম্বারটা, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে, একদম উপরে যেটা দেখা যাচ্ছে। ওকে দেন, তো আজকের মতো আমরা এখানে আমাদের আইটি গভর্নেন্স ক্লাসের আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি এবং আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। ধন্যবাদ সবাই।